আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত জানাচ্ছি। আমি বেলাল হোসেন। আমি একজন ডিজিটাল মার্কেটর, সেই সাথে চেষ্টা করি টুকটাক কিছু ভিডিও এডিট করার। তো আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ ভার্সেস ওয়েবসাইট। তো আমরা যারা ই কমার্স ব্যবসায়ী আমরা বেসিক্যালি জানি যে ল্যান্ডিং পেজ কি, ওয়েবসাইট কি, এই বিষয়গুলো বস্তুগুলো কিন্তু আমরা জানি। হুম। কিন্তু একজন ক্লায়েন্ট কখন একটা সমস্যায় পড়ে আর কখন কোন মিস্টেকটা করে সে বিষয়টা তুলে ধরার জন্য আমি এই টিউটোরিয়ালটা করছি, যেটা মোটামুটি বলা চলে যে যথেষ্ট একটা অনুরোধের টিউটোরিয়াল আর কি। কারণ হচ্ছে অনেকে আছে একটু সাশ্রয় খোঁজে, আর এই সাশ্রয়টা খোঁজার জন্য ভুল সিদ্ধান্ত নেয়। তো আপনি শুধু ল্যান্ডিং পেজ না বা ওয়েবসাইট না, আপনি যে কোনো সেক্টরে, আমি একটু আমার মেলগুলো ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম, যে কোনো সেক্টরে যদি আপনি কাজ করতে চান, আপনি যখন সাশ্রয় খুঁজবেন তখন আপনাকে অল্টারনেট একটা টেনশন ফিল করতে হবে। কারণ হচ্ছে আপনি যখন সাশ্রয় খুঁজবেন সে সেক্টরে কতটুকুই বা কি করতে পারবেন, হ্যাঁ, আপনি তবে মিতব্যয়ী হওয়া এবং একটা খরচের সঠিক ব্যবহার করা, এটাকে কখনো কৃপণতা বা সাশ্রয়ী করা এটা বলে না। হুম। যে একটা পানির বোতল সাপোজ ধরেন যে 20 টাকা দাম। হুম। তো আমি একটা 20 টাকার পানির বোতল 50 টাকা দিয়ে কেন 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 নেব, অযথাই 50 টাকা কেন দেব? তা 20 টাকায় তো আমার চাহিদা পূরণ হয়ে যাচ্ছে। তো সেখানে আমি 20 টাকায় স্পেন্ড করব। এটার জন্য কৃপণতা বহিঃপ্রকাশ ঘটে না। কিন্তু সাশ্রয় কোথায় খুঁজতে হবে, কিভাবে খুঁজতে হবে, এই বিষয়গুলো যদি আমরা না জানি তাহলে আমরা ভুল সিদ্ধান্ত নেব। তো অনেকে সাশ্রয় কীভাবে খোঁজে, আমাদের টপিক ছিল কিন্তু ভালোভাবে খেয়াল রাখবেন যে ল্যান্ডিং পেজ, সেই সাথে ওয়েবসাইট। তো একজন ক্লায়েন্ট, আমার যেটা বাস্তব এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করছি। একজন ক্লায়েন্ট আমাকে সর্বপ্রথম বলেছে যে ল্যান্ডিং পেজ তৈরি করে দিতে। তো যখন ল্যান্ডিং পেজটা তৈরি করা হলো, সেটার জন্য নির্দিষ্ট মূল্যের কিন্তু একটা কস্ট তাকে দিতে হয়েছে। হ্যাঁ। তার পরবর্তীকালে কিছুদিন যাওয়ার পর যখন উনি বলল যে একটা ওয়েবসাইট আমাকে বানিয়ে দিতে হবে। হ্যাঁ, তো বেসিক্যালি আমি ওয়েব ওয়েব ডেভেলপার না। তো যারা ওয়েব ডেভেলপার তাদের সাথে কথা বলে নিলাম। ল্যান্ডিং পেজটাকে ওয়েবসাইট বানানো যাবে, যাবে না তা না, বানানো যাবে। কিন্তু মূল তথ্যটা হচ্ছে আমি যার যার কাজটা আমি দেখাতে চাচ্ছি সেটাকে আমি ওপেন করে নিলাম আর কি। আপনি একটু ধৈর্য ধরে সাথে থাকবেন মূল টপিকটা বোঝার জন্য। এই যে আমার শ্রদ্ধেয় ভাই আইয়ুব আলী, আহ, বাস্তবে তিনি কিন্তু একজন ই কমার্স ব্যবসায়ী, কিন্তু কিছু কিছু সিদ্ধান্ত একটু ভুল নিতে চায়। হ্যাঁ। ইনারই একটা আমি কাজ করেছি। প্রথমে হচ্ছে ল্যান্ডিং পেজ, তারপর বললো যে ইনাকে এটাকে ওয়েবসাইট বানানো যায় কিনা। তা ভুল সিদ্ধান্তটা কখন কিভাবে আসলো সেটা তুলে ধরার আগে আমি এই ই কমার্স ব্যবসায়ীর এটা তুলে ধরি। আমি এখন চলে এসেছি ওনার প্রোফাইলে। তারপর আমি একটু সুইচ করে চলে যাচ্ছি হচ্ছে যে আবিদ শপবিট, এটা হচ্ছে তার একটা পেজ। আমি একটু পেজটাকে ওপেন করে নেই, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এখন। হয়তোবা দেখতেই পাচ্ছেন এই যে আবিদ শপবিট, বাস পেজটাকে আমি ওপেন করে নিলাম। এই লোগোটা আমি তৈরি করেছি, প্রোফাইলটাও আমি তৈরি করেছি। তো এখন আলোচনার বিষয়বস্তু আসলে বলতে গেলে কিন্তু শেষ নেই। আপনি মানে মিনিমাম একটা হিসাব ধরেন, যে ধরেন ল্যান্ডিং পেজ তৈরি করতে লাগলো 5,000 টাকা, ফর এক্সাম্পল। 5,000 টাকা। পরবর্তীকালে এই ল্যান্ডিং পেজটাকে যদি আপনি ওয়েবসাইট কনভার্ট করতে চান, ধরেন আপনার আরও খরচ হলো 10,000 টাকা, তাহলে আপনার টোটাল কস্ট হলো কত? 15,000 টাকা। কিন্তু আপনি যদি স্টার্টিংয়ে ল্যান্ডিং পেজ তৈরি করে ল্যান্ডিং পেজ দিয়ে যদি আজীবন বিজনেস করেন, তাহলে কিন্তু আপনার হয়ে যাচ্ছে। হ্যাঁ, যেহেতু আপনি ছোটো বা মাঝারি লেভেলের একজন ই কমার্স ব্যবসায়ী। আর যদি আপনি বড় মানের কোনো ই কমার্স ব্যবসায়ী হয়ে থাকেন, তাহলে আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি শুরুতেই স্টার্টিংয়ে ওয়েবসাইট ক্রিয়েট করে নেবেন কাউকে দিয়ে, যারা ওয়েব ডেভেলপার তাদেরকে দিয়ে ক্রিয়েট করে নেবেন। আর যদি আপনার বিশ্বস্ত থাকে যে আমি আপনার সাথে যোগাযোগ করলে ভালো কোনো ওয়েব ডেভেলপারের সন্ধান করে দিতে পারবো, তাহলে যোগাযোগ করতে পারেন, সেটা আপনার নিতান্তই ইচ্ছা। এই যে আবিদ শপবিট, এখানে দেখি কোনো কিছু পোস্ট করেছে কিনা। একদম নিউ বিগিনার, টুকটাক কিছু পোস্ট করেছে হয়তো, দেখতেই পাচ্ছেন। পেজটা আমাকে এক্সেস দিয়েছে। তো সেই সাথে এই ল্যাপটপে একদিন লগ ইনও করেছিলাম, মানে খুব কাছাকাছি লোকের। তো ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না। আপনাকে যদি ছোটো বা মাঝারি লেভেলের ব্যবসায়ী হয়ে থাকেন আপনি, তাহলে আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি শুধুমাত্র ল্যান্ডিং পেজ দিয়ে কাজ করবেন, যেহেতু আপনি স্টার্টিংয়ে ল্যান্ডিং পেজ তৈরি করেছেন।
আর যদি একজন বড় ই কমার্স ব্যবসায়ী থাকেন, যখন স্টার্টিং পয়েন্টে আছেন আপনি, তখন আপনাকে আমি সাজেস্ট করব একটা ওয়েবসাইট ক্রিয়েট করে নেন। সেখান থেকে আপনি আজীবন বিজনেস করতে পারবেন। একসাথে যদি 500-1000 কাস্টমার যদি ওয়েবসাইটে প্রবেশ করে, কখনো স্লো করার কোনো সম্ভাবনা থাকবে না, যেটা আমি আমার জায়গা থেকে সাজেস্ট করছি। হুম। তো এই যে ভুল সিদ্ধান্তগুলো নেওয়া, তা আপনি প্রথমে একটা ল্যান্ডিং পেজ তৈরি করলেন, তার পরবর্তীকালে সেটাকে একটা ওয়েবসাইট তৈরি করলেন, সেখানে দেখবেন যে কস্ট কিন্তু এক হবে না, কস্ট একটু বাড়বে। তো কস্টটা যদি একটু বাড়ে, স্টার্টিং পয়েন্টে যদি আপনি সেটাকে ওয়েবসাইট কনভার্ট করে নেন, নিয়ে থাকেন বা একটা ওয়েবসাইট ক্রিয়েট করে থাকেন, তাহলে কিন্তু সেখান থেকে কস্ট আর বৃদ্ধি পাওয়ার কোনো সম্ভাবনা থাকলো না। এই জায়গাগুলো থেকে আমাদেরকে যথেষ্ট হিসেবি হতে হবে, যথেষ্ট মিতব্যয়ী হতে হবে। তো আজকের মতো এ পর্যন্তই। দ্বিতীয়বারের মতো স্বাগত জানিয়ে শেষ করছি। আমি মোহাম্মদ বেলাল হোসেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।